আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, ডালের রেসিপি। তো শুরু করা যাক। তো গরম তেলে আমি পেঁয়াজ এবং রসুন ঢেলে দিয়েছি, পরিমাণ মতন নিয়ে নেবেন। তারপর এটা হালকা ভেজে নেবেন। হালকা ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচি, একটি তেজপাতা। তারপর আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাথে রসুন বাটাও আছে। তো আমি এটাকে ভালো করে আবারও ভেজে নেব। এটাকে ভালো করে ভাজা করে তারপরে আমি এখানে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ আধা চামচ করে, আর লবণটা স্বাদ মতন দিলেই হবে। তারপরে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে এখানে ডাল দেখতে পাচ্ছেন মুসুরির, এটা আমি ধুয়ে রেখেছিলাম, এখন আমি এখানে ঢেলে দেব। তারপরে আপনারা এটাকে ভালোভাবে ভেজে নেবেন। এটাকে আমি ভালোভাবে এখন ভেজে নেব। তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দেব, নর্মাল টেম্পারের পানি। আমার ভাজা প্রায় শেষ, এখন আমি পানি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো ওটা রান্না হওয়ার পরে আরও সুন্দর কালার আসবে। তো আমি এখন একটা ডিম ফেটিয়ে নেব ভাজার জন্য। পেঁয়াজ দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ, কারণ এটা বাচ্চারাও খেতে পারবে। বিশেষ করে এটা বাচ্চাদের জন্যই বানানো। এটার মধ্যে আমি কোনো মরিচ ব্যবহার করিনি, ডালের মধ্যেও করিনি। এটা সম্পূর্ণটা বাচ্চাদের জন্য। বড় এবং বাচ্চারা সবাই খেতে পারবে, তবে বড়দের জন্য 2টো কাঁচামরিচ ডালের মধ্যে সিদ্ধ দিয়ে দিলেই হবে। তো আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা ভাজার পরে এটাকে আমি ভালোভাবে ভেজে উল্টিয়ে পাল্টিয়ে নেব। ভেজে আমি এটা সাইডে রেখে দেব। আমার ডালটা হওয়ার পর আমি তখন এটাকে ডালে দিয়ে দেব। আপনারা চাইলে ডালটা হওয়ার পরও ডিমটা ভেজে দিতে পারেন, পরে আবার ডালটাকে বলক দিয়ে নিতে পারেন। তো আমি এটা আগেই ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছি। এখন আমি এটা ডালে দিয়ে দিব। আমার ডালটাকে এরকম কালার আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডালটা কিন্তু অনেকটা ঘন হবে, বেশি পাতলা হবে না। আর এই ডালটা আপনি সুস্বাস্থ্যকর বাচ্চাদের জন্য, এটা বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা চাইলে এটা বিশেষ করে বাচ্চাদের জন্যই, বড়রাও খেতে পারবে। এটা খেতে অনেক স্বাদ হয়। আমি আমার বাচ্চাকে দিয়েছি, আমার বাচ্চা তো পুরোটাই খেয়ে ফেলেছে।